মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি হ্যাপি আছো এবং হাসি খুশি আছো। আমাকে একদম পুরো সেই কিরকম যেন একটা শাকসুজি টাইপ লাগছে, তাই না? গরমে গো, প্রচন্ড গরমে ঘেমে গেছি। এসে জাস্ট এই ঘরটায় ঢুকে আর এসিটা অন করলাম, করে বিছানাটা গোছাবো তার আগে ভাবলাম ব্লগটা শুরু করে দিই আগে। ওই দিকটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে আমার ঘরের, মানে ঠাকুর ঘর, তার পাশে যে ঘরে আমার ছেলে পড়ে সেই ঘর, বারান্দা সব পুরো পরিষ্কার। সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে কাজ সারতে হচ্ছে, তার কারণ কি, ছেলে আর ছেলের বাবা গেছে বাজারে। আজ হচ্ছে ফল হারেনি অমাবস্যা, আজকে হবে মায়ের পুজো। তো সেই হিসাবে হোম টোম হবে, ভোগ টোগ দিয়ে পুজো হবে আজকে মায়ের। তো এটা অতএব সেই রকম বাজারেরও ব্যাপার। তো ওরা বাজারে গেছে, বাজারটা করে এনে তো রাখবে আবার না ঠাকুরের সমস্ত কিছু জিনিস, তো যার জন্য হুটোপাটা করে আগে ওই দিকটা পুরো আমাকে পরিষ্কার করে দিতে হলো, যাতে এসে আর ওদের পেছনে না আমাকে খিটখিট করতে হয়, এখানে রাখিস না ওখানে রাখিস না। তো যাই হোক, চলো আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল শুরু করা যাক খুব সুন্দরভাবে। ভগবানের কাছে প্রার্থনা জানাই আমার এবং তোমাদের প্রত্যেকের সারাটা দিন খুব ভালো যাক। ওকে, তো এখন ঝটপট আগে বিছানাগুলো গুছিয়ে নিই, এই ঘরটা এবার পরিষ্কার করে নিই। আর এই যে আমাদের ফ্লাফি ম্যাডাম এখানে ইঁদুরের মতন চুপ করে শুয়ে আছে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর দেখা যাক সারাদিনে ঠিক কি কি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি। তো আমার সমস্ত কাজবাজ সারা কমপ্লিট, মানে সমস্ত ঘর দোর পরিষ্কার করে একদম ঝাঁকাস করে দিয়েছি। আর ছেলে চলে এসছে বাজার থেকে, ওদের জন্য গ্লুকন ডি জল বানিয়ে রেখেছিলাম, কারণ বাইরে প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। তো ওর জন্য তার উপরে আজকে উপোস, আজকে তো কিছু খাবো না, এই শরবত টরবত এইসব খেয়েই থাকতে হবে। তো যাই হোক, ছেলে এখানে, আর বাজার ঘাট সব কমপ্লিট। বড় এসে গেছে, ওর গ্লুকন্ডির জল খাওয়া হয়ে গেছে। আর এই যে সব বাজার টাজার করে নিয়ে এসছে, এবারে এগুলোকে সব বার করতে হবে। কাঁঠাল, ও আমার ছেলে পাগল হয়ে যাচ্ছে। এগুলো কিসের? ও এগুলো আমাদের মনে না, বিরিয়ানির। হোমের ঘি কি ওইটা? কাজু কিশমিশ, হ্যাঁ কাজু কিশমিশ ওখান থেকে হাত দেবে না, না কেন? আমি আলাদা নিয়ে চলে এসেছি, ওগুলো তুলে খাওয়া হয়েছে তো আমার ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে। না একটা এ তো কিশমিশ তো পুরো গোটাই ছিল প্যাকেট। কাজু নাকি কাজু? হ্যাঁ যা যা আছে, এই যে তোমার কাসুন্দি, কাসুন্দিটা ফ্রিজে রাখছো না? আর এই যে বিরিয়ানি মশলা, বিরিয়ানি দিয়ে পোস্ত 100, কি বানশালি না বিরিয়ানি মশলা রেখে দাও, গরম মশলা, ঠিক আছে। আর এই যে পোস্ত 100 নিয়ে চলে এসেছি। ভালো করেছো, রেখে দাও ওগুলো। ওগুলো হচ্ছে আমাদের খাবার, বিরিয়ানি করবো পরে একদিন, ওই এনে রেখে দিল, কারণ শখের বাজারে সবসময় যাওয়া তো সম্ভব হয় না। আর এখানে বাকি যা আছে সব হচ্ছে হোমের আর পুজোর। হোমের কাঠ ফাটগুলো শোনা একটা সাইড করে রাখবো, সব মোছা হয়ে গেছে। এই ধূপগুলো নিয়েছি, এবারে দেখো কি সুন্দর
ধূপগুলো সব ঢুকিয়ে রাখছো না। এদিকে আয়। ধুনো ওরে ধূপ, বাস, চন্দন। কি দারুণ! এই ধূপগুলো আমার দারুণ লাগে। কস্তুরি পেয়েছি এবারে। কস্তুরিটা খুব ভালো, আর এইটাও বললো খুব এবার তো ভালো। যেটু গন্ধ শুকবে আর বলবে প্যাকেট দিয়ে যা। ধুনোটাও ওর মধ্যে ধুনোটা দেবে। গুঁড়ো করবো, ধুনোটা এখানে রাখ, ধুনোটা গুঁড়ো করে ঢালতে হবে। আলতা সিঁদুর, চাঁদমালা, ইয়ে, এগুলো সব এখানে রেখে দাও, আলতা আলতা, সিঁদুর সব এখানে পুজোর এখানে এগুলো রেখে সব দাও। এর মধ্যেই থাক। তো বাজার টাজার সব তো করে আনা হয়ে গেছে। এবার দেখি ওই কাঁঠাল ফাঠালগুলোকে প্যাকেট থেকে একটু প্যাকেটের মুখটা খুলে রাখতে হবে, কাঁঠালটা নাহলে নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তো যাই হোক, এবারে বাকি কাজগুলো সেরে নিই। বাকি কাজ বলতে ঠাকুরের কয়েকটা জিনিস এবার আমায় মাজতে হবে, আর কিছু কাপড় বেরিয়েছে সেগুলো করতে হবে। একটু চা করে দিই, ওর বাবা খেয়ে নিচ্ছে, কাজে যাবে কোম্পানিতে। বিল্টু কাকাই আসেনি, আজ মনে হয় হবে না। ওই তো ও বলছে তো নিচে যাবে, বললো ওকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকে সারাদিনে আরো অনেক কিছু শেয়ার হতে থাকবে, ঠিক আছে? বিশেষ করে আজ তো মায়ের পুজো, পুজোটাই হচ্ছে মেন জিনিস। আম, তো সঙ্গে থাকো। এখন যদি বিশেষভাবে কিছু শেয়ার নাও হয়, তো দুপুরের পর থেকে তো অবশ্যই হবে, সঙ্গে থাকো। তো আমার স্নান হয়ে গেছে, স্নান সেরে এলাম। ছেলে ঠাকুর ঘরে আপাতত টুকটাক যা জিনিস আছে ওগুলো গোছাচ্ছে। উম, আর হচ্ছে যেটা সেটা, আজকে রান্না বান্না তো কিছু নেই, সবাই উপোস। তো একবার গ্লুকন্ডির জল খাওয়া হয়েছে সবাই মিলে, নির্জলা করি না যদিও, কারণ নির্জলা সম্ভব হয়ে ওঠে না, নির্জলা করি না আমরা, খাওয়ার কিছু খাই না, এই আর কি, কোনো কিছু খাবার খাই না। এই এবারে অন্যান্য সময় হলে কি হয়, অন্তত রুটি পরোটাটা খাওয়া হয়, কিন্তু আজকে যেহেতু ভোগ হবে, তো সেই হিসাবে আমরা ভোগ রান্না করব, আমরা তো কিছু খাবো, খেতেই পারবো না। আর ছেলে বললো যে না, আমাকে হোম করতে হবে আজকে। আমাদের অ্যাকচুয়ালি বড় পুজোতে হোম হয়। আর বড় পুজো মানে হচ্ছে কালী পুজোর সময়, দুর্গা পুজোর পর যে কালী পুজো হয় ওটাই তো আমাদের দীপান্বিতা পুজো। দীপান্বিতা পুজো। মহাপুজোতে হোম হয় আর ফলরানী অমাবস্যাতে হোম হবে। তো সেই হিসাবে কি হবে, ওই জন্য ছেলে বললো যে স্কুল থাকলে আলাদা ব্যাপার ছিল, কারণ স্কুলে যেতে হতো, স্কুল যেহেতু নেই আর আমি হোম করব যেহেতু, তো বাড়িতে আছি, তো আমি উপোসই থাকবো। তো ও আমাদের সাথে পুরো উপোস, ওই মাঝে মাঝে জল শরবত করছি, খাচ্ছি। এই এখনো আমার স্নান হয়ে গেছে, ও ওই ওই ঘরে গোছাচ্ছিল, সরি গামছা টাওয়াল পরে ও ঠিক আছে। আছে, আর হচ্ছে যেটা দর্শকরা দেখেছে। আমার হাজবেন্ড ও বাথরুমের একটা ওই কি বলবো, জালি টালি, এটা সেটা ঝুলিয়ে রাখার জন্য যে রিং গুলো হয় না, দেওয়ালের সাথে সেট থাকে, ওইটা আমাদের বাথরুমের খুলে গেছে। তো ওইটাকে লাগাচ্ছে, ও এখন লাগিয়ে ও স্নান করবে, স্নান করে আসলে একটু দইয়ের ঘোল বানাবো, টক দই দিয়ে একটু ঘোল বানিয়ে সবাই মিলে খাবো, ব্যাস ওটাই, আর কিছু খাবো না। তারপরে তারপর টুকটাক যদি জল তেষ্টা পায়, সে একটু শরবত টরবত ওকে বানিয়ে দিতে হবে, কারণ ওর ছেলে মানুষ তো, ও তো পেরে ওঠে না। আর তারপরে আমি ভোগের কাজে ঢুকে গেলে, আমি ওর বাবা, তো ব্যাস ও ঢুকে যাবে ওদিকে, আর তখন কারোরই কিছু হুঁশ থাকবে না। ওকে, তো এই হচ্ছে ব্যাপার অলরেডি স্যাপার। 3টে বাজে, এবার শুরু করতে হবে 3টে আস্তে বাজে, আস্তে। অলরেডি 3টে বাজে নিও, এই 2:45 মতন এখন। তো ফ্লাফির তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদেরকে তো আগে বলেই দিলাম। তো এবারে ও স্নান সেরে আসুক, আসলে দইয়ের ঘোলটা খেয়ে নেব, নিয়ে ওগুলো মেজে টেজে নিয়ে ব্যাস এবারে ভোগের কাটাকুটি করতে বসে যাবো, কারণ ওগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে আমি টুকটুক করে করতে থাকবো। পায়েস চাটনিটা আগে বসিয়ে দেবো, ওটা হয়ে গেলে ভাজাভুজি শুরু করব, তরকারি খিচুড়ি ভোগ এগুলো হয়ে গেলেই ব্যাস। কারণ ও আবার যাবে বিকেলবেলা ফুলমালা মিষ্টি আনতে, কারণ ওইগুলো নিয়ে আসলে এই যা উত্তাপ গরম রাখার, আমাদের তো নিরামিষ ফ্রিজ নেই, যে পরিষ্কার ফ্রিজ আছে আমাদের একটাই ফ্রিজ, ওর মধ্যে সব কিছু থাকে, মাছ মাংস টাংস, তো সেই জন্য ওর ভেতরে তো ঠাকুরের জিনিস রাখা যায় না। তো ইচ্ছা আছে মায়ের যদি কখনো দয়া হয়, কখনো যদি সেই জায়গায় মানে ক্ষমতা দেয়, মায়ের জন্য একটা ছোট ফ্রিজ কিনে রাখবো, মায়ের ঘরে থাকবে ওটা, ওর মধ্যে মায়ের মিষ্টি ফুল মালা এই সমস্ত রাখা থাকবে, ওটাতে আর কিচ্ছু থাকবে না, আমাদের কোনো জিনিসই থাকবে না। ওই ছোট ফ্রিজটা ইউজ হবে যখন মায়ের জিনিসপত্র থাকবে, মানে মায়ের বলে শুধু নয়, সমস্ত গুরুদেব আছেন, সব ঠাকুর দেবতাই তো আছেন ওখানে, ওই ঠাকুর দেবতাদের মিষ্টি ফুল মালা এইসব রাখার জন্যই একটা ছোট্ট মিনি ফ্রিজ কিনবো, আমার খুব ইচ্ছা আছে। দেখা যাক ভগবান কবে সামর্থ্য দেয়, কবে ওনার দয়া হয়। তো এই হচ্ছে কথা।
চলো আর বেশি বকবক করে ব্লগটাকে ফালতু বাড়িয়ে লাভ নেই। এবারে একদম আসবো ভোগের টাইমে, ঠিক আছে? চলো। কত মজা হয়ে গেছে ঘরটা দেখতে। আমাদের কাজ এখন মধ্যবর্তী অবস্থায় আছে। আমার ম্যাক্সিমাম জিনিস গোছানো হয়ে গেছে। আর এদিকে মা ভোগের রান্না করছে, তো বেশি কথা বলা যাবে না এখানে, ঠিক আছে? তো তোমাদের এমনি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে মা এখানে আলুর দম রান্না করছে। জয় মা। চলো, মাকে বেশি ডিস্টার্ব করবো না, এমনি গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে তখন থেকে। শুরু হয়ে গেছে। ওং ঋতমিতস্য তোমরা দেখো। অগমর্ষণ ঋষিরনুষ্ঠুপ ছন্দ ভাববৃত্ত দেবতাস্য মেধাব বৃত বিনিয়োগঃ ওং সমুদ্রাদর্ণবদধি সংবৎসরাজায়ত অহরাত্রাণি বিদধ বিশ্বস্য মিধত বশি ওং সূর্যশ্চন্দ্রমাসৌ ধাতা যথা পূর্বমকল্পয়ৎ দিবং চ পৃথিবীং চান্তরিক্ষমত স্বাহা। ওম রুত্তমিতস্য ওম চিত্রমিত্যস্য কুৎসঋষি তৃষ্টুপছন্দ সূর্যদেবতা সূর্যপস্থান বিনিয়োগঃ ওং চিত্রং দেবানাং মুদগাদিনিকাং চক্ষুর্মিত্রং বর্ণস্যাগ্নে আপ্রাদ্যাবা পৃথিবী অন্তরিক্ষং সূর্যং আত্মা জগতন্তু সূর্যঃ। दक्षिणकालिकार्पणमस्तु ओं मधुभिषेकतः ओं दक्षिणकालिकार्पणमस्तु। তো এবার আমাদের হোম শুরু হচ্ছে। হোম হয়ে গেলে হবে ভোগ আরতি।
এবারে ভোগ টোকগুলো রেডি করি। এবার ভোগ আরতি শুরু হবে, ভোগটা গুছিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, কালকে পুজো শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিল, আর তারপরে ভিডিও শ্যুট করে ওটা হয়নি। আর এখন দেবো সবাইকে প্রসাদ, কারণ কালকে অত রাতে আর কার বাড়ি যাবো প্রসাদ দিতে। তখন সত্যি কথা বলতে শরীর টানছিল না, পা হাত পা এত পা ফা তো আমার এখনো পা মানে ফেলতে পারছি না। আমাকে যদি আর কেউ সিঁড়ি দিয়ে নামতে বলে আমি মরেই যাব, এত যন্ত্রণা হচ্ছে। তো এবার সব প্রসাদ টসাদগুলো দেওয়ার পালা, দিয়ে দিই প্রসাদগুলো। কালকে কি কি ভোগ হয়েছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, চলো ঠিক আছে। আর দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ভোগ, এখানে আছে ফল প্রসাদ কালকের, এখানে হচ্ছে খিচুড়ি আছে, এটা খিচুড়ি ভোগ। এখানে আছে 5 রকমের ভাজা, আলুর দম, চাটনি, গন্ধরাজ লেবু, এ হচ্ছে পায়েস। আর এখানে তো যে যা ওই পুজো দিয়েছিল সেগুলো, আর আমাদেরও মিষ্টি আছে কিছু। ওকে, তো ব্লগটা এবার আমি শেষ করে দিচ্ছি, কারণ কালকে সকাল থেকে চলছে ব্লগটা, অনেক বড় হয়ে যাবে এমনিতেই এই ব্লগটা, বোঝাই যাচ্ছে। আর বেশি বকবক করে বাড়াচ্ছি না, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি এবারে ভোগ টোগগুলো সবাইকে সব বাড়িতে বাড়িতে দিতে হবে, তো গুছিয়ে দিই। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো এবং খুব হাসি খুশি থেকো। আজকের মতন টাটা, বাই বাই।